2026-এর বিধানসভা নির্বাচন দোরগোড়ায়। তার আগেই চণ্ডীপুর বিধানসভায় বিজেপির যুব মোর্চার সদস্যরা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন উত্তম বারিকের হাত ধরে। তবে বিজেপি নেতা এই যোগদান সম্পূর্ণ ভুয়ো বলে দাবি করেছেন। চণ্ডীপুরে বিজেপির বড়সড় ভাঙন, বিধানসভা নির্বাচন 2026 দোরগোড়ায়। আর তার আগেই চণ্ডীপুর বিধানসভায় বিজেপির যুব মোর্চার সদস্যরা বিজেপি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন উত্তম বারিকের হাত ধরে। 2024 লোকসভা নির্বাচনের পরে বিজেপি পূর্ব মেদিনীপুরে একটি বাদে প্রতিটি বিধানসভায় জয়লাভের ক্ষেত্রে আশাবাদী ছিল। তবে সময় যত এগিয়ে যাচ্ছে বিধানসভা নির্বাচনের দিকে, ততই বিজেপির পায়ের তলার মাটি আস্তে আস্তে হারাচ্ছে। আর হারানো জমি ফিরে পাচ্ছে তৃণমূল কংগ্রেস। চণ্ডীপুর বিধানসভার চণ্ডীপুর, খাগদা, ওসমানপুর এইসব গ্রাম থেকে 50 জন যুব মোর্চার সদস্য আজ হাঁসচড়ায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিকের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। বিজেপিতে কাজকর্ম হয়নি। তৃণমূলে আমরা নেতা, আমাদের শীতাংশুদা, উত্তমদা এত ভালো নেতা, এনাদের হাত ধরে আমরা নতুন নতুন ভালো ভালো কাজ করব, সে কারণে আসা। এবং এই উত্তমদা খুব ভালো নেতা, তার হাত ধরে এসেছি, আমরা ভালো কাজ করব। এটাই আমরা জাহান দিয়ে চেষ্টা করে যাতে আমাদের দাদাকে জেতানো যায়। করতাম, ওখান থেকে উন্নয়নমূলক কোনো সাহায্য আমরা পাইনি, কখনো কাউকে পাশে পাইনি, যার কারণে আমরা উন্নয়নমূলক কাজ করার জন্যই আমরা যাকে কাছে পেয়েছি, শ্রেয়াংশুদা, আমার উত্তম বারিকদা, এনাদের সঙ্গে এই মমতা ব্যানার্জির উন্নয়নমূলক কাজে যোগদানের জন্য আমরা তৃণমূল পার্টিতে যোগদান করলাম। তবে বিজেপি নেতা বিপ্লব মণ্ডল দাবি করেছেন এই যোগদান সম্পূর্ণ ভুয়ো। যারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে তারা কোনো সময়ের জন্য বিজেপি করেনি। তৃণমূল কংগ্রেস লোক দেখানোর জন্য ভুয়ো যোগদান করছে। সর্বোপরি একথা বলা যায়, যোগদান সঠিক কিংবা বেঠিক তা বিধানসভা নির্বাচন 2026-এর ফলাফল স্পষ্ট হবে। দেখুন, 2026-এর বিধানসভা নির্বাচন তো অনেক দিন বাকি, এখন 2025 সাল, নভেম্বর মাস। তার কারণ আজকের তাজা তরুণ যুবকেরা বুঝতে পেরেছেন যে ভারতীয় জনতা পার্টির যে ধাপ্পা রাজনীতি, তারা সচেতন। তাই আজকে তাজা তরুণ যুবকেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগ্য সেনাপতিত্বের উপরে আস্থা, ভরসা, বিশ্বাস রেখে আজকে তারা তৃণমূল কংগ্রেসের পরিবারের সদস্য হলেন। দেখুন, তারা তো রাজনৈতিক সচেতন ব্যক্তিত্ব, তাদেরও তো রাজনীতি করার মতো ইচ্ছা আছে, তাদেরও তো মানুষের সেবা করার ইচ্ছা আছে। রাজনীতিকতার অর্থ তো মানুষের সেবা, সমাজের সেবা। তাদের তো সেই ইচ্ছা নিয়ে, সেই প্রয়াস নিয়ে তারা নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টিতে নিজেদের নামটা নথিভুক্ত করেছিলেন। এত বছর পরে তারা বুঝতে পেরেছেন যে সেই জায়গায় থেকে মানুষের সেবা করা যায় না, মানুষের উন্নয়নে ভারতীয় জনতা পার্টি কথা বলে না। ভারতীয় জনতা পার্টি সাম্প্রদায়িকতার ভেদাভেদ নিয়ে কথা বলেন। তাই তারা বুঝতে পেরেছেন বলে মানুষের উন্নয়নে কোন রাজনৈতিক দল, উন্নয়নে কোন নেতা, কোন নেত্রী, তাই তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। পুলক পেরার রিপোর্ট, খবর BCBS।